আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই যে আল্লাহ আপনাদের কারণে আমারে ভালো রাখছে, কারণ আমি অসহায়দের পাশে থাকি, এটাই আমার স্বভাব। এবং যারা কষ্ট পাওয়া লোক তাদের নিয়েই আমার জীবন যাপন করা। দর্শক, এই আপুটি আবার দ্বিতীয়বারের মতো আমাদের এখানে একটা ভিডিও বানাবার জন্য আসছে। তো আপু, এর আগের বার তো ভিডিও বানাইছিলেন, ওইভাবে আসলে আপনার সাথে কথা কার্য বলতে পারি নাই, আর আপনার মনের দুঃখ কষ্টটা ওইভাবে দর্শকদেরকে শুনাইতে পারি নাই। তবে এখন যদি বলতেন যে আসলে আপনি কেন মিডিয়ার মধ্যে আসছেন, বা আপনি কি ধরনের ছেলে হলে বিয়ে করবেন, টোটালটা আপনার মুখ থেকে শুনতে চাই আর কি। হ্যাঁ, আমি চাইছি যে আমার এই কষ্টের কথা শুনে যদি কেউ আমার বিয়ে করতে চায় তাহলে ভাই সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। কিন্তু তার এমন অবস্থা হইতে হইব যে তার টাকা পয়সার প্রতি লোভ থাকবে না, অন্য নারীদের প্রতি লোভ থাকবে না, সে সংসারের দিকে মনে আছে, এরকম আর কি। জি জি, এরকমের চান। কিন্তু আমাদের এই ভিডিও দেখে যদি আমেরিকা, কুয়েত, সৌদি আরব, বিভিন্ন রাষ্ট্র থেকে ফোন দেবে, অনেকে যদি টাকা পয়সা দিয়ে হেল্প করতে চায়, আপনি কি নিবেন? জি নিব, কিন্তু তার আমাকে তার বহন করতে হইব। জি জি জি। কিন্তু আমাকে টাকা দিয়ে যে সাহায্য করবে এটা আমি চাই না, কারণ অন্যের সাহায্যে আমি বাঁচতে চাই না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, আসলে গোবরে পদ্ম ফুল ফোটে, এটা দেশের একটা ভাষায় বলে। আসলে কালো মেয়েরা যে আসলে মনও কালো, সেটা অসম্ভব কথা। কালো মেয়েদেরও মন ভালো থাকে। আসলে সে কি বলছে, মানুষের ওই টাকাটা এমনি খাইতে চায় না। আপনারা স্পষ্টভাবে কথাটা মনে হয় তার বুঝতে পারছেন কিনা জানি না। তো আপু, অনেকের দুইটা বাচ্চা আছে, হয়তো উনি বিদেশ থাকে অনেক বছর, ওনার ওয়াইফ চলে গেছে আর একজনের লাগে পরক্রিয়া করিয়া, কিন্তু ওনার দুইটা বাচ্চা আছে। এই ধরনের ছেলেরা বিয়ে করতে চাইলে বিয়ে বসবেন? জি আমি করব, কারণ সেই সন্তানদেরও তো একটা মা দরকার, আর আমারও তো একটা সন্তান আছে, তারও তো একটা বাবার দরকার। জি জি। সে যদি আমার মেয়েকে তার মেয়ের মতো করে রাখতে পারে, তো তার বাচ্চাকে কেন আমি মায়ের মতো ভালোবাসা দিতে পারবো না? অবশ্যই পারবো। আচ্ছা আপু, আপনার হাজবেন্ডের মনে করেন অনেক টাকা আছে, সেক্ষেত্রে টাকাগুলো দিয়ে আপনি কি করবেন? নষ্ট করবেন, না ওই টাকা দিয়ে ভালো কিছু উপার্জন করার চেষ্টা করবেন? না না, সেই টাকা দিয়ে আমি উপার্জন আরো বাড়ানোর চেষ্টা করবো। ক্ষতি কেন করবো আমি? ভালোবাসার এমনই একটা নীতি, আসলে কেউ যদি কাউকে ভালোবাসে, তাকে ভুলে থাকাটা আমার মনে হয় কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। আপনার কি মনে হয়? সেক্ষেত্রে আমি ভালোবাসা কখনো করছেন? কি করেছিলাম। মা ছেলেকে ভালোবাসতে পারে, ভাই বোনকে ভালোবাসতে পারে, জানেন এটা? অবশ্যই। ভালোবাসার কাছে কখনো কালা ধলা চেহারা সুন্দর এরকমের কোনো জিনিস আছে কিনা? না, ভালোবাসার মধ্যে যে প্রকৃত ভালোবাসে সে কখনো ফর্সা খুঁজে না, সুন্দর খুঁজে না, টাকা পয়সা খুঁজে না, গয়না গাটি, সে শুধু একটা মন খুঁজে। যারা প্রকৃত ভালোবাসা বুঝে, তো সেই ক্ষেত্রে আমি একটা ভালো একটা মানুষ চাই, ভালো একটা মন চাই। আমি সুন্দর ছেলে চাই না, টাকা পয়সাও আমি চাই না, ধন সম্পত্তিও চাই না। সারা জীবন যেন একসাথে থাকতে পারি, একবেলা খাই বা না খাই, জীবন যেন একসাথে থাকতে পারি, একসাথে বাঁচতে পারি, এটাই আমার ইচ্ছে। দর্শক, ইতিপূর্বে এই আপুটির আরো একটি ভিডিও শুনছেন। প্রতিটা মেয়েই আসলে ভালো একজন জীবন সঙ্গী চায়, যার দ্বারা যার জীবন গড়া যাবে। পৃথিবীতে সব মেয়েরাই যে টাকা চায়, এটাও সম্পূর্ণ ভুল ধারণা। এই মেয়েটার কথা শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে আমি জানি না, তবে কিছু জাতের মেয়ে আছে যে তারা এখনো টাকাকে ভালোবাসে না, আসলে ভালো একজন জীবন সঙ্গী চায়, যার পায়ের তলে তার জীবন কাটানো যায়। তো আসলে আমরা অনেক সময় মনে করি যে সব মেয়েরাই খারাপ, ভুল ধারণা। আর মায়া, হ্যাঁ, এখন বর্তমানে মানুষের মনে মায়া নাই, কিছু না কিছু মানুষের মনে মায়া আছে। অবশ্যই এই আপুটিকে কেউ বিয়ে করতে চাইলে সেক্ষেত্রে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন।